উনি সিসি ফুটেজ ওনার যেখানে আমাকে মারছে ওনার সিসি ক্যামেরা ছিল। ওইটা 2 তারিখের ঘটনা হচ্ছে যে উনি আমাকে মাইদুর টর্চারিং করছে 2 তারিখ। আজকে ডাক্তার বলছে আমাকে একটা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, এইভাবে নর্মাল চিকিৎসা হবে না, বলছে একটু উন্নত চিকিৎসা নেওয়া। ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে অভিযোগ চালাই মানে যাই, তাহলে তো এজেন্সি আমাকে ওনার বাসায় পাঠায় নাই। ম্যানেজারকে বলছি আমি যে আমি চলে যাব, আমি থাকবো না। আমাকে বলে নিছে যে শুধু বাচ্চার কাজ করার জন্য। উনি আমাকে বাচ্চার কাজ করানোর পরেও আবার রান্না বান্না করে, রাতে 2টা 3টা নাই রান্না করতে হয়, ডিমবাজি করতে হয়, সজাগ থাকতে হয়, অনেক কাজ করতে হয়। যখন এগুলো করতে হয় আমি ওনার ম্যানেজারকে বলছি, এভাবে বলছি যে ভাইয়া এখন যদি আমাকে বলেন যে এখন চলে যাও তুমি, তাহলে আমি এখনই চলে যাব। আর যদি আপনাদের সুবিধার্থে একজন লোক পান, লোক এনে আমাকে বের করে দেবেন, তাহলে একজন লোক এনে আমাকে বের করে দেন। তখন ওনার ম্যানেজার কি বলছে জানেন? বলছে কি যে আমি এইসব কিছু জানি না, সব তোমার এজেন্সি কাদেরের সাথে কথা বলো। কাদের বলছে যে ওনার সাথে বলার জন্য 2 জন ধাক্কাধাক্কি করছে, এইগুলো আমার প্রমাণ আছে। আমি মেসেজ দিচ্ছি যে আমার মেসেজ ডিলেট হয়নি, আমার কাছে আছে। আমি যদি ওর বাসায় গিয়ে কান্নাকাটি করি যে হাতে ধরে যায় টাকার জন্য, তাহলে তো আমি ওর ম্যানেজারকে মেসেজ দেই নাই যে আমি চলে যাব, আপনার একটা লুক দেখেন কি আমাকে এখন বের করে দিলে আমি এখনই চলে যাব। যদি প্রতিবন্ধী হই, হ্যাঁ আমার হাত পা থাকে, ও তো চশমা ছাড়া চোখে দেখে না, তাহলে ও হচ্ছে আরো বড় প্রতিবন্ধী। ও যে আমাকে প্রতিবন্ধী মানে করতেছে, ও আমি কোন দিক থেকে প্রতিবন্ধী? মানে ও যে চশমা ছাড়া কিছু দেখে না, চশমা ছাড়া এখান থেকে ওইখানে দেখে না, ও তো আরো বড় প্রতিবন্ধী। তারা কাজ করতো 15 দিন 20 দিন হইলেই ও মাইদুর টর্চারিং বকা শুরু করে বের করে দিত। টাকাও দেয় না, টাকার জন্য ফোন দিতে দিতে দেয় না টাকা। তার জন্য এমনও মেয়ে আছে যে ঈদের জামা কিনবে বাচ্চাদের জন্য, ফোন দিয়ে ওর ম্যানেজারকে মানে ফোন দিয়ে বলতেছে ভাই আমার বাচ্চার জন্য জামা কিনবো, আমার টাকাটা দেন রিকোয়েস্ট করে। ওনারা ফোনই রিসিভ করে না। মাইদুর করছে বাচ্চার খাবারের ইস্যু নিয়ে আমাকে মাইদুর করছে। ওইটা বাচ্চার একটু দুধ নেওয়া 2 ঘন্টা, বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবার দিতে হয়, বাচ্চার 2 ঘন্টা হয় নাই খাবার। তাহলে বাচ্চা কান্না করতেছে, আমি বাজারে লিস্ট করতেছি, এই যে বাচ্চা রাখা রাখে আমাকে অন্য কাজ করতে হয়, তখন আমি বাজারে লিস্ট করতেছি। ওই লিস্ট করার পর মানে উনি বলছে যে ওনার যে সৌরভ নামে একটা ছেলে আছে, উনি এসে বলছে যে দেওয়ার জন্য আর কি, যে খাবার দেওয়ার জন্য, সলিড খাবার দেওয়ার জন্য। তখন আমি বললাম ভাইয়া সলিড খাবারটা 2 ঘন্টা পর পর দেওয়া হয়, তাহলে 2 ঘন্টা তো হয় নাই, তাহলে আমি একটু দুধ দিই। এই দুধ দেওয়ার কথা শুনে মেকআপ রুম থেকে উনি আইসা মানে পুরা মানে বইকে অশ্লীল ভাষায় বকাবকি করে আইসা পড়ে। ওইখানেও আমাকে অনেক কথা বলছে যে কি দিয়ে দুধ বানাস, ওইটা বইলাম মানে আমাকে তাফরানি ভাষা দিয়ে তাফরানি শুরু করে। মানে ওইটা আমি বলবো না হুমকি দিয়েছে, ও হুমকি কিসের জন্য দিবে আমাকে? ও তো আমিও তো ডিপ্রেশনে ভুগতেছি, মানে আমিও তো ও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেছি, ও তো যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো করতে পারে, এটা করতে পারে।